শিশুদের দাঁতের যে গর্ত তৈরি হয় দাঁতের মাঝখানে, এবং অনেক ক্ষেত্রে বড়দেরও হয়, তো সেটা অ্যাকচুয়ালি এটাও দাঁতের একটা আমরা ডেন্টাল ক্যারিজ বলি। তো যখন আমাদের দাঁতকে আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি না, তখন আমাদের মুখে যে কমন ব্যাকটেরিয়াগুলি থাকে, এই ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তো ল্যাকটিক অ্যাসিড দাঁতের যে শক্ত এনামেল স্ট্রাকচার সেটাকে ভেঙে দেয়, ভঙ্গুর করে ফেলে। ভঙ্গুর করে ফেলার জন্য কোনো সময় যখন আপনি কোনো কিছু অল্প শক্ত খাবারও খেতে যান, চট করে দাঁতের একটা অংশ ভেঙে চলে আসে। তো আমরা ভাবি যে এটা মনে খাবার খেতে গিয়ে ভেঙে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি দাঁতের ক্ষয়রোগ সেটা আগে থেকেই দাঁতকে ভিতর দিক দিয়ে অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর করে রাখছে। তার পরবর্তীতে আমরা যখন কোনো কিছু খাবার খেতে যাই, সেটা চট করে একটা অংশ দাঁতের ভেঙে পড়ে যায়। বিশেষ করে শিশুদের দাঁতের স্ট্রাকচার বড়দের চেয়ে নমনীয় থাকার জন্য এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি লক্ষণীয়। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাদের খাদ্যাভ্যাস। বাচ্চাদের যে খাদ্যাভ্যাস, সেখানে ওরা হ্যাবিচুয়ালি আপনার মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, চকলেট, কফি, চকলেট, আইসক্রিম এগুলো পছন্দ করে, যেগুলো থেকে তাদের সেই প্রবণতা, দাঁত গর্ত হওয়ার প্রবণতা বড়দের চেয়ে বেশি থাকে। প্রকারান্তরে ওরা ব্রাশ করতেও প্রপারলি সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে সেই গর্ত হওয়ার প্রবণতা বেশি লক্ষণীয়। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে দাঁত ব্রাশ করলে সেটা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হবে। আমরা যদি এটাকে আমাদের দাঁত কল্পনা করি এবং এটা ব্রাশ, তাহলে আমাদের উপরের দাঁতের জন্য আমরা সব সময় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা এই উপরের দাঁতকে উপর থেকে নিচের দিকে, দেখেন এইভাবে, অনেকটা উপর থেকে নিচের দিকে, এইভাবে আমরা কখনোই সামনে পিছনে করব না, এইভাবে ব্রাশ করা যাবে না। উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করছি, এবং নিচের দাঁতের জন্য একই অবস্থা, নিচ থেকে উপরে। তাতে হবে কি, আপনার সমস্ত দাঁতের ফাঁকাগুলি এবং দাঁতের যে মাড়ি, সেখানে গিয়ে ব্রাশের ব্রিসেল গিয়ে আপনার ময়লা এবং খাবার কণাগুলিকে বের করে দিবে। দেখেন এইভাবে হচ্ছে আপনার এই সারফেসটা। এখন আসা যাক ভিতরের সারফেসটা আমরা কিভাবে ক্লিন করব। ভিতরেরটার জন্য একই, নিচের দাঁতের জন্য নিচ থেকে ভিতরের, দেখেন উপরের দিকে আমরা আসতেছি, আমরা এইভাবে আসতেছি, এইভাবে আপনার সমস্ত দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে। শুধু আমরা সামনে পিছনে করে যে আমরা অনেকেই ব্রাশ করতে অভ্যস্ত, সেটা কোনো অবস্থাতেই করা যাবে না। শুধু অক্লুসাল সারফেস, দাঁতের যে উপরের সারফেস যেটা, সেটার ক্ষেত্রে শুধু আপনি এইভাবে ঘষা দিতে পারেন। হ্যাঁ, এটাকে বলা হয় রোলিং। অনেকটা এইভাবে আপনি করতে পারেন। এই পিছনের দাঁতের অক্লুসাল সারফেসের জন্য শুধু এই সামনে পিছনে করা যাবে ব্রাশ, আদারওয়াইজ কোনো অবস্থাতেই দাঁতকে সামনে পিছনে সাইড দিয়ে ঘষা যাবে না। তাতে আপনার দাঁতের গোড়াতে কেটে যাবে এবং ভবিষ্যতে দাঁতের শিরশির তৈরি হবে, এবং এর জন্য মাড়ি খুব দ্রুত দাঁতের গোড়া থেকে সরে যেতে পারে, আপনার দাঁতের শিকড় বের হয়ে যাবে, আপনার দাঁত দুর্বল হয়ে যাবে। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আপনার উপরের তালুর দিকের অংশ একই নিয়মে উপর থেকে নিচের দিকে দিয়ে পরিষ্কার করতে হবে। সামনের অংশ দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে, ভিতর তালু থেকে দাঁতের দিকে দিয়ে, তালু থেকে দাঁতের দিকে আপনার এইভাবে পরিষ্কার করতে হবে। তাহলেই সেই দাঁতকে মানে আপনার সঠিক নিয়মে এবং সঠিকভাবে, এবং সেটা কতক্ষণ আপনি পরিষ্কার করবেন, সেটা অবশ্যই 2-3 মিনিট, তার বেশি নয়। তার বেশি হলে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে। দাঁতের এনামেল দীর্ঘদিন যদি আপনি লম্বা সময় ধরে দাঁত ব্রাশ করেন, আপনার দাঁতের এনামেলটা লস হয়ে যাবে, দাঁতের ভবিষ্যতে শিরশির করার প্রবণতা তৈরি হবে। তাই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে 2 থেকে 3 মিনিটের বেশি দাঁত ব্রাশ করা যাবে না।